আমি যখন কলকাতায় নতুন চাকরি পেলাম তখন একটা ভাড়া ফ্ল্যাট খুঁজতে হলো। সাউথ কলকাতার একটা পুরনো নিঃশব্দ পাড়া, একতলা বাড়ি, সামান্য ধুলোমাখা বারান্দা, কাঠের দরজা, জানলায় জংধরা গ্রিল। বাড়িটা দেখেই কেমন একটা গা ছমছমে ভাব হয়েছিল, কিন্তু ভাড়াটা এতটাই কম ছিল যে না করতে পারিনি। ঘরদোর পরিষ্কার ছিল মোটামুটি, তবে পুরনো আসবাবপত্রগুলো প্রায় ফেলনা বলেই মনে হচ্ছিল। তার মধ্যে একটা জিনিস আলাদা করে চোখে পড়ল, একটা পুরনো কাঠের ডেস্ক, ভারী অন্ধকার কাঠ, পোকামাকড় খাওয়া কার্ভিং, আর এক কোণে একটা ছোট্ট লক ড্রয়ার। চাবি ছিল না। আমি ভাবলাম খুলে লাভ নেই, তবুও ডেস্কটা জানলার পাশে বসিয়ে দিলাম। ডায়েরি লেখার জন্য জায়গা দরকার ছিল। এরপর কয়েকদিন খুব সাধারণভাবেই কেটেছে। অফিস, বাসা, রান্না, ঘুম। কিন্তু এক রাতে হঠাৎ ঘুমের মধ্যে একটা আওয়াজে চমকে উঠি, যেন কেউ ধূপধাপ করে কিছু একটা ঠুকছে। কান পেতে শুনে মনে হলো শব্দটা ডেস্কের ভেতর থেকে আসছে, যেন কেউ ভেতর থেকে ধাক্কা দিচ্ছে ড্রয়ারের দরজায়। আমি আলো জ্বালিয়ে দেখি সব ঠিক, কিন্তু ড্রয়ারটা আগের মতো লক করা নেই, হালকা খুলে আছে। ভেতরে একটা হলুদ খামে কিছু লেখা নেই, শুধু ভেতরে একটা কাগজ। তুমি আজ বিকেলে একটা ফোন পাবে, খুশির খবর। আমি এসে উড়িয়ে দিলাম, তবে কাকতালীয় ভাবে সেদিন বিকেলেই অফিস থেকে ফোন এলো, আমার প্রমোশন হয়েছে। শরীর জুড়ে শীতল শিহরণ নেমে গেল। পরের দিন আবার একটা খাম, আজ তোমার পুরনো বন্ধু রাকেশ ফোন করবে, কথা বলো। রাকেশ, 3 বছর কোনো যোগাযোগ নেই, অথচ সন্ধ্যায় ফোন এলো। সে বলল হঠাৎ মনে পড়ল, তাই ফোন করল। তৃতীয় দিনে লেখা ছিল, রাত 8:25 তোমার ফ্রিজ নষ্ট হবে, সারাই না করলে কিছু নষ্ট হবে না। ঠিক সময়ে ফ্রিজ বন্ধ হয়ে গেল। খুলে দেখি সব ঠিক, শুধু 1 প্যাকেট মাংস বরফের নিচে জমে আছে। তখন বুঝলাম এই চিঠিগুলো ভবিষ্যৎ জানে। ধীরে ধীরে চিঠির ভাষা বদলাতে শুরু করলো। একদিন লেখা এলো, আজ রাতে দরজা কেউ ঠুকবে, খুলো না, ও মানুষ নয়। রাত 12টার পর 34 মিনিটে দরজায় টুকটুক শব্দ। নিচে দেখা গেল এক জোড়া পা, কিন্তু ছায়া মিলছে না বাস্তব শরীরের সাথে। আর ফাটা গলায় আওয়াজ, দাদা একটু জল। আমি এক চুলও নড়লাম না। কিছুক্ষণ পর আওয়াজ থেমে গেল। তারপর এক চিঠি এলো, তোমার পাশের ফ্ল্যাটে যে পরিবার থাকে তাদের ছেলেটার দিকে খেয়াল রাখো, সে বেঁচে থাকবে না। আমি ভয় পেলাম। ছোট্ট রাহুল প্রতিদিন আমার সাথে খেলে, তার মাকে সতর্ক করলাম, কিন্তু তৃতীয় দিন সকালে শুনলাম সে ছাদ থেকে পড়ে মারা গেছে। এখন বুঝতে পারলাম চিঠিগুলো শুধু ভবিষ্যৎ বলে না, ঘটনা ঘটিয়ে দেয়। এক রাতে চিঠি এলো না। আমি আলো জ্বালিয়ে অপেক্ষা করছিলাম। অবশেষে 2:58 ড্রয়ারের ভেতর শব্দ। খুলে দেখি একটা শেষ চিঠি। সব শেষ। কাল রাত 3টায় তুমি নিজেকে শেষবারের মতো দেখবে, প্রস্তুত থেকো। আমি আতঙ্কে দিন কাটালাম। তারপর রাত ঘনিয়ে এলো। আর 2:30 আর 2:35।
2:59, 3টা বাজতেই ড্রয়ারের ভেতর থেকে ধোঁয়া বেরোতে লাগলো। ঘন সাদা ধোঁয়া, যেন ছায়া। আর সেই ছায়ার মধ্যে আমি নিজেকেই দেখতে পেলাম, কিন্তু সেটা আমি ছিলাম না। মুখ গলে গেছে, চোখের জায়গায় কালো গর্ত। সেই আমি ড্রয়ারের সামনে বসে আমার দিকে তাকিয়ে পিস পিস করছে, এবার তোমার পালা, এখানে আমার জায়গা নিও। চিৎকার করতে চাইলাম, কিন্তু আওয়াজ বের হলো না। আলো নিভে গেল, ঘর নিঃশব্দ। ডেস্কটা এখন ফাঁকা। চিঠির দরকার নেই আর, কারণ পরের জন এসে গিয়েছে।